আজ শেয়ার করব পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে পাতার রেসিপি। সজনে পাতাটা অনেকেই খেতে চায় না, তবে এমনভাবে তৈরি করতে হবে যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। সজনে পাতার মধ্যে আছে অনেক গুণাগুণ। সবথেকে বড় গুণ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, শরীরের ক্লান্তি দূর করে, আরও আছে অনেক উপকারিতা। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য এইখানে আমি ডাল সমেত সজনে পাতা নিয়েছি। এবার সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। ওই যে মোটা যে ডালটা রয়েছে তার থেকে প্রথমে পাতাগুলোকে ছাড়াবো না, ডাল সমেত পাতাগুলোকে ছাড়িয়ে নেব। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি মোটা যে ডালটা তার থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। আর সজনে পাতা একটুখানি ভালো করে বাছতে হয়, কারণ পাতার মধ্যে অনেক রকম পোকা বাসা করে, সেই কারণে পাতাগুলোকে একটু সময় নিয়ে বেছে নিতে হয়। পাতাগুলোকে আমি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে সরু সরু যে ডালের সাথে পাতাগুলো রয়েছে সেই সমেতই ধুয়েছি, কারণ সজনে পাতা যদি ছাড়িয়ে তারপরে জলে দেওয়া হয় তাহলে একটু অসুবিধা হয়, মানে পাতাগুলো লেগে লেগে থাকে, ভালো করে ধোয়াটা যায় না। সেই কারণে ডালে পাতা থাকা সমেত জল দিয়ে ধুয়ে নেবেন। এবার এই যে ডালের থেকে আমি একটা একটা করে পাতা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই যে সরু সরু যে ডালগুলো থাকে একটাও যেন না থাকে, ভালোভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন। এইভাবেই সব পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কোনো রকম জলে ধোবো না, কারণ আগেই জলে ধুয়ে নিয়েছি। এবার একদম ছোট ছোট করে শাকের মতন কেটে নেব। কেটে নেওয়াটা শেয়ার করলাম না। এখানে নিয়েছি মুসুরির ডাল। রেসিপিটা আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করব। এখানে চাইলে আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, যেমন মুগের ডাল, মটর ডাল। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার 6 থেকে 7 বার ডালটাকে জল পাল্টে ধুয়ে নেব। এইখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি জল, আর জলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ডাল। রেসিপিটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে সেটা এতটুকু ভিডিও দেখার পরেই আপনারা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে কতখানি উপকারী একটা রেসিপি হতে চলেছে। ডালের ওপরে যে ফেনাগুলো হচ্ছে এগুলোকে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। সমস্ত ফেনাগুলো তুলে দেব। যতক্ষণ এই ফেনাগুলো উপরে উঠতে থাকবে সমস্তটা আমি ফেলে দেব, আর ডালটা সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি এইখানে সজনে শাকটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে আর একটু ডালটা হবে, আর ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। ডালগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, তবে ভেতরটা পুরো নরম হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ কখনোই কিন্তু ডাল সিদ্ধ হওয়ার প্রথমেই ব্যবহার করবেন না, তাহলে ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এই ডালটা একটু বেশ ঘন হবে, পাতলা জলের মতন হবে না, সেই কারণে আর জল দেব না। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কা হাফ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া বেশ কয়েক কোয়া রসুন। এইখানে ডালের পরিমাণ অনুযায়ী রসুনটাকে ব্যবহার করতে হবে। আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটাকে ভালো করে ভেজে নেব।
রসুনের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি, যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো অবশ্যই ব্যবহার করবেন। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তেলে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে যায় সেই কারণে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, কারণ ডালের মধ্যে লবণ দেওয়া আছে, সেই কারণে বুঝে লবণটা কম বেশি ব্যবহার করবেন। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজটা অর্ধেকের মতন ভাজা হয়েছে, হালকা একটা কালার এসে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে ডুমু করে কেটে নেওয়া আলু। এইখানে আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে বেশ ডালটা একটু মাখা মাখা হবে। আর আপনারা চাইলে আলু যদি কেউ পছন্দ না করেন অবশ্যই আলুটা বাদ দিয়ে দেবেন। আলু আর পেঁয়াজ এবার একসাথে ভাজা হবে, এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। আলু অর্ধেক মতো ভাজা হয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দেবো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটো, লঙ্কা, আলু সব একই সাথে ভাজা হয়ে যাবে। যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্নভাবে রান্নাটা করি তাহলে রান্নার টেস্টটাও বদলায় আর একঘেয়েমিটাও চলে যায়। সকলেই দেখবেন পরিবারে চেটেপুটে খেয়ে নেবে। আলুর মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে ভালো করে মিশিয়ে নেব আর বেশ ভাজা গন্ধ আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে ঢাকা থাক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেব। খুন্তি দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক। আর এই সজনা শাকটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একদম নরম হয়ে যাবে। ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। আর শাকের পরিমাণ আপনারা কম বেশি করে দেবেন ডালের পরিমাণ অনুযায়ী, তবে আমি একটু শাকটা বেশি ব্যবহার করেছি ডালে। দেখাই যাচ্ছে শাকটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব, শাকটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 4-5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ শাকটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখানে ডাল আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ঘন আমি রেখেছি। দেখা যাচ্ছে পাতলা, এটা যখন পরে সম্বার হবে তখন আরও ঘন হয়ে যাবে। এদিকে শাকটাও সুন্দরভাবে বেশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সিদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে দেব। সব সময়ের জন্য ডালের সম্বারটা যদি ভালোভাবে দেওয়া হয় তাহলে ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেই কারণে সম্বারটা ভালো করে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, এবার ডালটা হতে থাক। প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে যখন টকবক করে কিছুক্ষণ ফুটবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডালটাকে হতে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি একদম
অল্প পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি দেওয়ার সাথে সাথে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি বারবার রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এই পদ্ধতিতে সজনে পাতা দিয়ে রান্নাটা করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব চিচিঙ্গা দিয়ে মাছের ডিমের রেসিপি। চিচিঙ্গা অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে যদি রান্না করে দেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় কেউ মুখ ফিরিয়ে রাখতেই পারবে না। ভাত, রুটি, পরোটা যাই করে দেন না কেন তাই দিয়ে চেটে পুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 3টে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে এবার কি করে কাটবো সেটাই শেয়ার করব। একটা চাকু নিয়ে তারপরে চিচিঙ্গার গাটা ভালো করে ছুলে নেব। এটা একদম পাতলা একটা গায়ে খোসা থাকে, বেশ বাদামের খোসার মতন। সমস্ত সবজির যেমন গাটা বেশ মোটা করে খোসাটা ফেলতে হয়, এটা কিন্তু সেরকমভাবে না। ঠিক এইভাবে ওপরটা হালকাভাবে ছুলে দিলেই একদম সুন্দরভাবে খোসাটা উঠে আসবে। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোর গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। চিচিঙ্গার গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মুখের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। দুই পাশেরই একইভাবে মুখের দিকটা কেটে বাদ দেব। তারপরে বেশ ছোট ছোট পিস করে নিয়ে এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে একদম পাতলা পাতলা করে কেটে নেব। কারণ চিচিঙ্গা একটু শক্ত ধরনের হয়, সেই কারণে রান্না করতে বেশি সময় লাগে। তবে আজ আমি যেইভাবে রান্নাটা করব একদম অল্প সময়ে দেখবেন চিচিঙ্গাটা হয়ে গেছে। এবার এই ছুরি দিয়ে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত চিচিঙ্গা কেটে নেওয়া হয়ে গেছে আর আমি কত পাতলা পাতলা করে কেটেছি সেটা দেখিয়ে দিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে চিচিঙ্গাগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। চিচিঙ্গাগুলো জল থেকে তুলে একটা পাত্রে রেখেছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর লবণটা ভালো করে চিচিঙ্গার গায়ে মেখে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15-20 মিনিটের জন্য। আর অন্যদিকে আমি এইখানে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার হাত দিয়ে চটকে নেব সম্পূর্ণ ডিমটাকে। ডিমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ আর লবণ। দেব 1 চা চামচ পরিমাণ বেসন। তারপরে সব কিছু দিয়ে ডিমের সাথে আবারও ভালো করে মেখে নেব। ডিম মেখে নেওয়া হয়ে গেছে, এটা অন্যদিকে সরিয়ে রাখলাম। আর এদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা। রান্নাটা আমি সর্ষের তেলে করব আর সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। যদি আপনারা মনে করেন সাদা তেল দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। চিচিঙ্গার সাথে কালো জিরের কম্বিনেশনটাই ভীষণ ভালো যায়।
এবার সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নের থেকে, তারপর দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন। এইখানে আমি 10-11 কোয়া রসুন থেতো করে দিয়েছি। যদি কারো রসুনটা পছন্দ না হয় তাহলে অবশ্যই তারা ব্যবহার করবেন না, তবে রসুন দিলে দারুণ একটা গন্ধ বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। চিচিঙ্গার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে টেস্টটা আরও বেশি টেস্টি হয়, সেই কারণে আমি এইখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য লবণটাকে মিশিয়ে নেব। এবার একসাথে ভাজা হতে থাক। চিচিঙ্গা তো অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে সকলে কেমন খেয়েছিল। আমি বারবার বলছি একবারের জন্য হলেও তৈরি করবেন। পেঁয়াজটা বেশ হালকা একটা গায়ে কালার এসছে, যখন দেখবেন পুরো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, ঠিক তখনই গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার করব না, ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে ধনের গুঁড়োটাকে বেশ ভেজে নিতে হবে, যখন সুন্দর ভাজা একটা গন্ধ বেরোবে। আর এদিকে চিচিঙ্গার মধ্যে যে লবণ মাখিয়ে 15-20 মিনিট রেখেছিলাম সেটার থেকে কতখানি জল ছেড়েছে। এই যে জলটা ছেড়েছে, আর এতে চিচিঙ্গাটা একদম নরম হয়ে গেছে লবণ দেওয়ার কারণে। আর দেখবেন চিচিঙ্গার মধ্যে একটা কেমন গন্ধ আসে, সেটাও আর আসবে না। চিচিঙ্গাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি জল সমেত, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব, আর কোনো রকম এই রেসিপিতে জল ব্যবহার করব না। এই যে জলটা বেরিয়েছে এতে চিচিঙ্গা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর নরম তো হয়ে গেছে আগে, আরও তাড়াতাড়ি হবার জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর এই দিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটা দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি হয়। একদম অল্প পরিমাণের মধ্যে তেল দিয়ে দেব, 2 চা চামচ মতন তেল দিলেই হয়ে যাবে। যেহেতু ননস্টিক সেই কারণে তেল একদম বেশির কোনো রকম প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে করে মেখে নেওয়া ডিমটা এক জায়গায় দিয়ে দেব, তারপর খুন্তি দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দেব। মাছের ডিম হতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে ডিম ভাজা হয়ে যায়। ঠিক এইভাবে খুন্তি দিয়ে বেশ চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের অন্য ওভেনে তো চিচিঙ্গাটা হচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। নিচের পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। আপনারা চাইলে ডিমটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে বেশ একদম ঝুরো ঝুরো ভুজিয়ার মতন করে নিতে পারেন, তবে আমি এইভাবে করছি, বেশ একদম ছোট ছোট পিস করব। নিচের পিঠটাও হয়ে গেছে, আবারও উল্টে দিলাম। এবার খুন্তির সাহায্যে একদম ছোট ছোট পিস করে নেব। পরিবারের মধ্যে দেখবেন সবাই কিন্তু সব সবজি পছন্দ করে না, তবে সবজি খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা আমরা সকলেই জানি। সেই কারণে যদি আমরা যে যেই সবজিটা পছন্দ করে না সেই সবজিটাকে একটু ভিন্নভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি, তাহলে তারাও খায় আর একঘেয়েমিটাও চলে যায়। এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা কত সুন্দর মজে গেছে। চিচিঙ্গা হতে অনেকটা সময় লাগে, তবে এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন একদম অল্প সময়ে চিচিঙ্গা হয়ে যাবে। যেহেতু চিচিঙ্গাটা একদম মজে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটো মজে আসতে বেশি সময় লাগে না, টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে টমেটো আর চিচিঙ্গাটাকে একটু ভেঙে চুড়ে দেবো খুন্তি দিয়ে। কত সুন্দর একটা মাখা মাখা ভাব হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে একদম ছোট ছোট করে টুকরো করে রেখেছি ডিমগুলো, সেই ডিমটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিম দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। এবার গ্যাস অফ করে দেব। রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝোলঝোল হবে না, বেশ এরকম গামাখা হবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছু দিয়েই একদম জমে যাবে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।